Another raid for Iraq, Mohammad Hadi. Consecutive raids. And he's trying his best. Right corner থেকে বোনাস লাইন থেকে তিনি কিন্তু ফিঙ্গার টাচ করার একটা প্রচেষ্টা তার কাছ থেকে আমরা দেখলাম এবং একজনকে খেলোয়াড়কে আউট করে দিলেন। ইয়েস, অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার। প্রো কাবাডিতে 2 সিজন খেলেছেন, সিজন 5 অ্যান্ড সিজন 6। কুড়িগ্রামের এই সন্তান, তবে এই মুহূর্তে কুড়িগ্রাম থেকে চুয়াডাঙ্গার রাজীব রাইট কর্নার দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, বাকলাইন থেকে বোনাস লাইন, সেখান থেকে আবারও প্রান্ত পরিবর্তন করার প্রচেষ্টা, ব্যাক হিল দিয়ে টাচ করেছিলেন বোনাস লাইনটা, অ্যান্ড ফাইনালি তিনি কিন্তু একজনকে টাচ করে সাকসেসফুলি ব্যাক করেছেন। আরও একজন খেলোয়াড়, দলের ক্যাপ্টেন তুহিন তরফদার, তিনি কিন্তু কোর্টে প্রবেশ করেছেন। সেই সঙ্গে খুবই কুইক কিন্তু রেড, এবং এই রেডে এসছেন এই মুহূর্তে ফয়েজ বুলবুল, দ্য ভেরি ইম্পর্টেন্ট রেডার ফর ইরাক। দারুণ কিন্তু রেড করে থাকেন এখনো পর্যন্ত। এবারে আসলে আটকে দেওয়া হয়েছে। ইয়াস, সাকসেসফুলি ডিফেন্ড করেছে বাংলাদেশ। আরো একটা পয়েন্ট কিন্তু পেয়েছে বাংলাদেশ, ব্যবধানটাও কিন্তু বেড়েছে বটে। দারুণ, সেই দর্শকরা কিন্তু উল্লাস প্রকাশ করছেন, কেন করবেন না। বাংলাদেশ কিন্তু কাবাডির পাশাপাশি ক্রিকেটকেও স্মরণ করতে চায় আজকে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার তৃতীয় ওয়ানডে ঠিক বিকাল 5টায় সেঞ্চুরিয়নে, যেখানে বাংলাদেশ প্রথম ম্যাচটা জিতেছিল সাউথ আফ্রিকার বিপক্ষে। সেই ম্যাচটাই কিন্তু খানিক বাদে শুরু হবে। চোখ রাখতে হবে টি স্পোর্টসে, তবে এই মুহূর্তে চোখ রাখতে হবে তুহিন তরফদারের দিকে। খুব কুইকে আবারও সেই মোহাম্মদ হাদি, তার কাছ থেকে রেড আমরা দেখছি রাইট কর্নার দিয়ে ঢোকার চেষ্টা। আরিফ রয়েছেন লেফট কাভারে, অ্যান্ড ফাইনালি ব্যাক কিকে সাকসেসফুল হয়েছেন। এবং বাংলাদেশের রাজীব তিনি নিজেই বললেন যে না ঠিক আছে, স্পীকার করছি, আমি বের হয়ে যাচ্ছি, নো প্রবলেম। There's the good symbol of a sportsman spirit. খেলাটা এমনই হবে এবং সেটাই কিন্তু দেখাচ্ছেন বাংলাদেশি কেন সব দেশের খেলোয়াড়রাই। এই মুহূর্তে আরো একটা সাকসেসফুল রেড ফ্রম মোহাম্মদ জাকির। আরো একটা পয়েন্ট এই মুহূর্তে যেমন বেড়েছে, খেলোয়াড়ও কিন্তু একজন কোর্টে ফিরেছেন। 6 জনের দল হয়েছে, 3 জন বেঁচে আছেন এই মুহূর্তে ইরাকের আরো একটা রেড। মোহাম্মদ হাদি কনজিকিউটিভলি একটার পর একটা রেড তিনি করছেন। মানে মনে হচ্ছে মোহাম্মদ হাদি যেন ইরাক একাই সবগুলো রেড পরিচালনা করছেন। এবারে যেভাবে নেক হোল্ড করা হয়েছে, পরবর্তীতে অ্যাঙ্কেল হোল্ড, ছুটে যাওয়ার এখান থেকে কোনো রাস্তা নাই। বাংলাদেশি খেলোয়াড়রা তাকে টেনে তুলছেন। 2 পয়েন্ট 2 দলের জন্য, বোনাস পয়েন্ট পাবে বাংলাদেশ। সো হাদি আউট হয়ে যাচ্ছেন, বাট একটা পয়েন্ট কিন্তু পেয়েছেন বোনাস লাইন থেকে। এবং এই মুহূর্তে তুহিন তরফদার, বাংলাদেশের ক্যাপ্টেন, এই মুহূর্তে তার কাছ থেকে রেড বাগেরহাটের এই বাঘ এই মুহূর্তে লড়ছেন বাংলাদেশ টিমের হয়ে। এবং তার কাছ থেকে একটা সাইড কিক আমরা দেখলাম লেফট কর্নারে, পাক লাইন ক্রস করে এই মুহূর্তে বোনাস লাইন থেকে আবারও একটা ব্যাক কিক করে পয়েন্ট তুলে আনার চেষ্টা। এবং কি করছেন খেলোয়াড়, ভালো একটা দৃশ্য আমরা আসলে দেখলাম। আর দেব না পয়েন্ট, না আর দেব না, ঠিক আছে, ওকে ফাইন, আমরা একটা পর্যন্ত মেনে নিয়েছি। সো বাংলাদেশ পক্ষান্তরে তিনি যদি সাকসেসফুল হতে পারেন, খেলোয়াড়ের সংখ্যা, শক্তি সবকিছু বাড়ানোর সুযোগ আছে। পূর্ণ শক্তি 7 জন বাংলাদেশের রুখে দেওয়া হয়েছে, এবং লোনা সহ আরো কিন্তু 3টা পয়েন্ট। স্কোর বোর্ডটা কিন্তু সমৃদ্ধ হয়েছে বাংলাদেশের। দারুণ খেলছে এই। আপনারা যারা আছেন টি স্পোর্টস এর সঙ্গে উপভোগ করছেন বঙ্গবন্ধু কাপ 2022 ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্ট।